আচ্ছা সরি, আপনি জি বলেন। মানে আপনি যেটা বলছেন যে জায়েদ খানের সাথে আপনি যে নিপুণকে তুলনা করছেন, ওকে, ওদের সেক্টরটা তো আমি যাচ্ছি না। না না, আমি আর তুলনা করার একটা দরকার আছে। দেখেন জায়েদ খান ভালো না খারাপ এটা আমার আমার জানার কথা না। ওকে, আমি বলবো না, কারণ এটা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি 100 জন যদি আর্টিস্ট থাকে, 100 জন আর্টিস্টদের ভিতরে যদি 70 জন যদি আছে না জায়েদ খানকে ভোট দেয়, হ্যাঁ তার মানে কি জায়েদ খান যদি খারাপ হয়ে থাকে জায়েদ খান ভালো। যেহেতু 70 জন জায়েদ খানকে সাপোর্ট করছে, ভোট দিয়ে পাশ করাইছে, এখন নিপুণ যদি ভালো হবে তাহলে 70 জন নিপুণকে কেন ভোট দিল না, জায়েদ খানকে কেন ভোট দিল, এই রয়েছে প্রশ্ন। এখন 2022 সালে যখন নির্বাচন হয় তখন তো 13টা ভোটে তো আছে না জায়েদ খান পাশ করছে, এটা তো মিথ্যা না, এটা তো মিথ্যা না। এখন আমার কথা হচ্ছে, জায়েদ খান ভালো না খারাপ এটা তো আমার দেখার বিষয় না। যেহেতু বিষয়টা যেহেতু নিপুণ পাবলিকের কাছে নিয়ে আসছে, এই নিপুণের জন্য আছে না জায়েদ খান প্রতিটা জায়গায় জায়গায় অপমান হয়েছে, লাঞ্ছিত হয়েছে, মানে বিভিন্ন ভাবে আছে না নিপুণ জায়েদ খানটা আছে না বিভিন্ন ভাবে হয়রানিও করছে। তো এখন দেখেন কার্মা ইজ ব্যাক। ওকে, যেমন কর্ম তেমন ফল। এখন দেখেন জায়েদ খানকে নিয়ে কিন্তু মানুষ এখন আর ট্রল করতেছে না বেশি একটা, এখন কিন্তু কারা করছে, কারে নিয়ে করছে, এখন নিপুণকে নিয়ে। আর আমি যেই কমেন্টটা একটু আগে বললাম, এই যে শেখ সেলিমের কথাটা, এটা কিন্তু আমি আজকে গত 5 বছর ধরে বলে আসছি, এটা কি ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই জানে, কম বেশি সবাই জানে ফিল্ম ইন্ডাস্ট্রির। এখন কেউ হয়তো ওই যে বয়ে, যেহেতু এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপর শেখ সেলিম ক্ষমতায় ছিল, বয়ে কেউ বলে নাই কথাটা। আপনি আজকে একটা নিউজ দেখছি একটা চ্যানেলে নিপুণকে নিয়ে, ওই নিউজটা দেখবেন, ওইখানে এ টু জেড সবকিছু আছে না বলা হয়েছে। এবং কি আমি নিপুণকে ব্যক্তিগতভাবে, আমি আমি কুমিল্লার ছেলে, নিপুণও কুমিল্লার মেয়ে, আমি নিপুণকে ব্যক্তিগতভাবে চিনি, আমি ওর ক্যারেক্টার সম্বন্ধে খুব ভালো জানি। নিপুণ যখন 2005 বা 6 দিকে একটা প্রথম একটা মুভি করে এম এ আওয়ালের, মুভিটার নাম ছিল আমার জন্মগর্ভ মা। ওই মুভিতে ছিল রুবেল ভাই ছিল, সাম ছিল, উস্তাদ জাহাঙ্গীর আলম ছিল হচ্ছে ফাইট ডিরেক্টর। ওই মুভিতে আমি একটা মানে বাচ্চা একটা ক্যারেক্টার আমি অভিনয় করছিলাম। তখন থেকে আমি নিপুণকে চিনি। আর সত্যি কথা বলতে নিপুণের ক্যারেক্টারটা আসলেই ভালো না। আপনি তো ওর হাজবেন্ডের একটা আজকে একটা ফোন কল দেখবেন, ওর হাজবেন্ডের একটা একটা নিউজ, ওর হাজবেন্ডে এত বছর কিন্তু কেউ জানেন না যে নিপুণের হাজবেন্ড কে ছিল। আজকে এত বছর পর শেখ সেলিম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে নিপুণের হাজবেন্ড এসে আজকে ক্যামেরার সামনে কথা বলছে, নিপুণকে নিয়ে বলছে। নিপুণ হচ্ছে একটা প্রচন্ড একটা লুবি একটা মেয়ে, বুঝছেন, প্রচন্ড লুবি একটা মেয়ে। এটা কেন বললাম দেখেন, নিপুণ কিন্তু আমার শত্রু না, বা জায়েদ খান আমার শত্রু না, আমার কথা হচ্ছে যা সত্য আমি তা বলবো। ওকে, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা, এটা তো সামান্য একটা ইলেকশন ছিল আর্টিস্টদের নিয়ে, এটা নিয়ে তো মানে এত নোংরামি করার কোনো দরকারই ছিল না। যেহেতু শিল্পীদের এখন, আমি একজন পাবলিক, এখন আমি কি নিপুণকে চাই না জায়েদ খানকে চাই, মানে শিল্পী সমিতির নির্বাচনে এতে কিন্তু শিল্পী সমিতির কিছু আসে যায় না। কারণ যেহেতু এটা শিল্পীরা সিলেক্ট করবে কারে ওরা চায়, ঠিক না? শিল্পীরা চাইছিল জায়েদ খানকে ভোট দিয়ে পাশ করছে, পরে সবকিছু মেনে নিল, মেনে নিয়ে কি করলো, যে আছে না মামলা করলো, এই করলো, মামলা মামলা করে জায়েদ খানকে আর চেয়ারে বসতে দিল না। এই গতবার এই বছরের যে নির্বাচনটা হলো, একই কাজ, একই কাজ করলো, ডিপজল জিতলো, তারপর ডিপজলকে চেহারে বসতে দিবে না মামলা করে। কি দরকার এগুলো করা, এত মানে এত পলিটিক্স করা দরকার কেন, এগুলা কেন করবে? এগুলা পরেই তো ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষকে আছে না সবার কাছে আছে না নোংরা বানাইছে নিপুণ। দেখেন নিপুণ এই নির্বাচনে আসার আগে কিন্তু মানুষ কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এত বাজে মন্তব্য করে নাই, কাউকে নিয়ে না। আর আপনার একটা কথা বল, আপনি একটু আগে একটা কথা বলছেন যে আপনার যে দিঘি যে আপনারে ক্ষতি করছে, আপনার যে তুমি আছো তুমি নেই মুভির কথাটাই আপনি উল্লেখ করছেন। ওইখানে আপনি হয়তো, আপনি যেহেতু সবার ফেসবুকে নাই, আপনি হয়তো দেখেন নাই, সবাই কিন্তু আপনার সাপোর্ট করছে। সবাই কিন্তু বলছে যে দিঘি যেহেতু আপনার মুভিতে অভিনয় করছে একজন আর্টিস্ট, খারাপ মুভিতে অভিনয় করলে করছে, ভালো মুভিতে অভিনয় করলে করছে, ওই আর্টিস্ট হিসাবে কখনোই আছে না ওর নিজের অভিনীত মুভিকে খারাপ বলতে পারে না। তখন কিন্তু দিঘিরে সবাই দোষারোপ করছে, দিঘিকে অনেক কথাই বলছে। আপনি তখন আপনি আমি আমি দেখছি ফেসবুকে, যেহেতু আমি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউবে তারপর হচ্ছে উইকিপিডিয়াতে আমি লেখালেখি করে আমি দেখছি নিপুণ আপনাকে অনেকেই সাপোর্ট করছে, অনেক মানে দিঘির তুলনায় আপনার সাপোর্টার অনেক ছিল। সেটা ঠিক আছে, সাপোর্ট করে এক জিনিস, আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া হয়েছে আরেক জিনিস, তাই না? ঠিক আছে, এখন আর্থিকভাবে আপনি ক্ষতি হয়ে গেছেন, এটা তো পাবলিক তো আর আপনার ওই ক্ষতিটা পূরণ করে দিতে পারবে না, ঠিক না? এখন আমরা না দেব ঘটনাস্থলে, এই যে আপনি শিল্পীদেরকে নিয়ে যে কথা বলতেছেন, শিল্পীদেরকে কারা তৈরি করছে? প্রযোজকরা তৈরি করছে। একটা প্রযোজক যদি সিনেমা না বানায়,
তাহলে কি আপনার এই কারো ক্ষমতা আছে একটা শিল্পী হওয়া? কোনো ডিরেক্টর কোনো কাজ পাবে? কোনো শিল্পী তো দূরের কথা, কোনো ডিরেক্টর কোনো কাজ পাবে? পাবে? অবশ্যই না। না। আচ্ছা, পাবে না। শিল্পীদের এটা কিন্তু আপনার 18 দলের থেকেই আসছে। কি আসে যে শিল্পীরা একটা জোট হয়ে, প্রযোজকরা হয়তো সবসময় কথা বলতে পারে না, শিল্পীরা একে অপরের সহযোগিতা করবে, একে অপরের পাশে থাকবে, যাতে একটা কাজ করতে গেলে একজন প্রযোজক হয়রানি না হয়, একজন ডিরেক্টর হয়রানি না হয়, যাতে একটা কাজটা ভালো করে উঠে আসে। এই জন্যই কিন্তু হচ্ছে গিয়া একটা শিল্পী সমিতি, শিল্পী সমিতি তার একটা সমিতি সংগঠন করছে। এখন এই জায়গার ভিতরে কি হচ্ছে, তারা এই প্রযোজকরা যদি একে অপরকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু শিল্পীদের ক্ষমতা ছিল না একজন আরেকজনের মানে একজন পাশ করবে। মানে জায়েদ খানও ক্ষমতা ছিল না, সাকিবকে ঠকায় কিন্তু জায়েদ খান আসছে। হ্যাঁ, না না না, তখন কিন্তু ঠকাই আসে নাই, তখন কিন্তু সাকিব। জি বলেন। মারামারি হচ্ছে, সাকিবকে মারছে তো, মারছে তো, যাই মারুক, যাই মারুক, মারছে তো, এফডিসিতে মারা হয়েছে না? হ্যাঁ, মারা হয়েছে, সাকিবকে ঠকাইয়া কিন্তু ওই তো সাকিব তো ইলেকশন করে নাই। বলেন। ন্যায্য কথা কে ইলেকশন করে নাই? কে বলছে? ইলেকশন না হলে সে আসলো কিভাবে? ইলেকশন, ইলেকশন যেদিন হয়েছে সেদিনই তো হাঙ্গামা হয়েছে। তখন জায়েদ খান কি করছে? সেলিম খানের সহযোগিতা নেয়নি, সেলিম খানের সহযোগিতা নিয়ে তারপরে শিল্পী সমিতির মেম্বার হয় নাই সাকিব খানকে মেরে? এটা কি করা হয় নাই? দাঁড়ান, এটা করা হবার পরে যখন নাকি সাকিবকে মারা হয়েছে, সাকিব বাংলাদেশ ছেড়ে দিছে। বাংলাদেশ যখন ছেড়ে দিছে তখন ইন্ডাস্ট্রিটা কিন্তু আরো খারাপ দিকে চলে গেছে। খারাপ দিকে চলে গেছে মানে কি, মানুষ যখন 5টা 7টা সিনেমা বানাইতো, যেমন বছরে 4টা 5টা সিনেমা রিলিজ হইতো সাকিব খানের, তখন কিন্তু তার ওই 7টা 5টা সিনেমা কিন্তু রিলিজ হচ্ছে না। এখন হচ্ছে কি, বছরে 1টা 2টা সিনেমা রিলিজ হচ্ছে। বুঝেন আপনি কথাটা? সেখানে এই আওয়ামী লীগেরই পাওয়ার খাটাইয়া জায়েদ খান আসলো। তখন কিন্তু ডিপ জলের সাথে জায়েদ খানের কোনোই সম্পর্ক নাই, কারণ ডিপ জল বিএমপি করে। ঠিক আছে? এরপরে কি হলো, সেলিম খানের সাথে হাত করে যে জায়েদ খান ঢুকলো, শেখ সেলিমের যদি বান্ধবী হয়েও থেকে নিপুণ, ওই আওয়ামী লীগের পাওয়ার খাটাইয়া তারা কি করলো, শিল্পী সমিতিতে ঢুকলো। বাট আমার কথা হচ্ছে, শিল্পী সমিতিতে ঢুকার পরে তারা কি করছে আমাকে দেখেন, প্রযোজকদের জন্য কি করছে। এখন পর্যন্ত একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে তো। এখন ওই টপিক নিয়ে আমাদের কথা বলার কোনো রাইট নেই, কিন্তু আমি যেটা আর কি বলতে চাচ্ছি যে বর্তমানে রাজনীতির জগতের মানুষ আসবে যাবে, এরা আসবে যাবে, রাজনীতি মানে আসা যাওয়া। এই দল থাকবে না এই দল থাকবে, এই দল থাকবে না এই দল থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো বিষয় না। কিন্তু এখন যে সিনেমা হল গুলো ভেঙে ফেলতেছে কিছু মানুষ, যারা হচ্ছে ভোটার, অনলি ভোটার, কিন্তু তারা কোনো দল করে না। ঠিক আছে? আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, আমিও ইন্ডাস্ট্রিতে আছি। আচ্ছা, মানে আমরা আসার পরে আমরা কিন্তু শেখ হাসিনা কি দেখতেছি, রাইট? অন্য কাউকে তো আর আমরা দেখিনি। 15 বছর ধরে আমরা তাকেই দেখতে আছি। আচ্ছা, সিনেমা ইন্ডাস্ট্রিতে শেখ হাসিনা কি করছে? শেখ হাসিনা বাজে ধরনের শিল্পীদেরকে ফ্ল্যাট দিছে, আপনার বিভিন্ন ধরনের আহ আহ, অনেক অনেক প্রযোজকদেরকে সে সিনেমা দিচ্ছে, মানে অনুদানের ছবিগুলো দিচ্ছে, কিন্তু এগুলো নিচ্ছে কারা? ওই যে আওয়ামী লীগের যারা হয়েছে তারাই কিন্তু নিচ্ছে। এখানে কিন্তু যারা ভুক্তভোগী, যারা একটা সিনেমা করে ক্ষতি হয়েছে, তারা কিন্তু পাচ্ছে না। তাহলে কি হলো বিষয়টা? দালালি কিন্তু ওইখানে রয়ে গেল, রয়ে গেল না? দালালি তো ওইখানে রয়েই গেছে, আছে না? কারণ আওয়ামী লীগ তো আছে না, শুধুমাত্র আওয়ামী লীগ যারা সাপোর্ট করছে তাদেরই সাপোর্ট করছে, অন্য কেউ তো ওনারা সাপোর্ট করে নাই। না, আপনি গিয়ে যদি বলেন আমি আওয়ামী লীগ সাপোর্ট করি, সেটা না। আপনার পাওয়ার থাকতে হবে, না, আপনার কাছে পাওয়ার তো হচ্ছে ভালো অবশ্যই থাকতে হবে, মানে আমি বলতেছি হ্যাঁ, মানে তাহলে কি আপনি করতে পারবেন, তাই না? তাহলে এখন জিনিসটা দেখে গেছে কি, আমার আমার ইউটিউব চ্যানেল, আমার সাথে যে ঘটনাটা ঘটছে আপনি শুনছেন, আমার এটা কি কেউ বিচার করছে? এই মানে যে আপনি কি বিচার। আমার বার্তা, আমার বার্তা পত্রিকার মালিক, সে আমার টাকা খাইয়া আমার বিরুদ্ধে বাজে ধরনের নিউজ করে, এটা আমার সহ্য করতে হচ্ছে। ঘটনা যেটাই ঘটছে, আকাম কুকাম কিন্তু তারা করতো, ভুক্তভোগী তো কার? এই যে মানুষ যে বলে যেমন কর্ম তেমন ফল, এখানে আমরা কি কর্ম করলাম ভাই? নায়ক নায়িকা আসছে, কাজ করছে, টাকা নিয়ে চলে গেছে, তারা ভালো কিছু দেয়নি আমাদেরকে। তো কি হলো জিনিসটা? হলো কিছু? আপনি পাবেন যে জায়েদ খান আমার টাকা খেয়ে কাজ করে নেই, শিডিউল দিয়ে কাজ করে নেই, ওই জায়েদ খান শিল্পী সমিতির মেম্বার হয়ে গেছে, শিল্পী সমিতির সে নেতা হয়ে গেছে, তারে কি কিছু বলা যায়? কিন্তু আমি যতটুকু শুনছি, আপনার যে মুভির কথা আপনি বলতেছেন, যে আপনি টাকা নিয়ে আছে না, জায়েদ ভাই আছে না,
আপনার শিডিউল দেয় নাই। এটা হয়তো আপনার মুখে এখন দুইজনে যদি একসাথে করে আছে না কথাগুলো বলা আমার কাছে বলা চেক আমার কাছ থেকে চেক নিয়ে টাকা খাইছে না, মুনতাজুর রহমান আকবর ভাই বেঁচে আছে না, আমি বেঁচে আছি না। আমি তো স্বীকার করতেছি টাকা নিচ্ছে, আমি তো আমি স্বীকার বিচার করতেছি না। চাচ্ছি না, আমি তো বিচার চাচ্ছি না। সে বললো আমি অমুক দিন আসবো, আমার শিডিউল রাখা, আমার কাজ করবে। সে কি করছে, টাকা নিয়ে ব্যাংক থেকে উঠে চলে গেছে, কিন্তু সে আসে নাই, কাজটা সে করে নাই। না, বুঝতে এটা তো পারছেন? এটা তো আমার টাকা খাইয়া সাকিবের লগে পাঙ্গা দিয়ে শিল্পী সমিতির মেম্বার হয়েছে। এবং কি কে কে আছে জানেন? জাদু আজাদ। এক নম্বর হলো জাদু আজাদ, দুই নম্বরে হলো আপনার ক্যামেরাম্যান মজনু ভাই। সে ক্যামেরা অ্যাসোসিয়েশনের সে মেম্বার হয়ে নেতা হয়ে গেল গা, আমার টাকা খাইয়া। আর আমি দেখেন আজকে আমার ইউটিউব চ্যানেল নিয়ে গেলো অপবিশ্বাসের ছেলে। আমি অপবিশ্বাসকে নিয়ে কেন বললাম কথাটা, যে আপু আপনি ছিল আমার চ্যানেল নিয়ে গেছে, কেন নিয়ে গেছে আমি জানি না আপু, আপনি এটা একটা সলিউশন করে দেন। উনি বলে ঠিক আছে আমি করে দেব। আচ্ছা, ওনার কর্মচারী কি করতেছে এটা কি উনি জানে না? উনি কি অজানা? আমার প্রশ্ন হচ্ছে ওনার ছেলে আপনার ইউটিউবে চ্যানেল কিভাবে নেবে? পাসওয়ার্ড, জিমেল সবকিছু তো আপনার কাছে থাকার কথা এগুলা। নাই যে হ্যাক করে চ্যানেল নিয়ে যেতে পারে, এটা কি কখনো আপনি শুনেন নাই? শুনছি, শুনলে তো আপনি যদি আপনি সাইবার ক্রাইমে গিয়েছেন না রিপোর্ট করবেন, তারপর ওনারা ব্যাক করে দিবে। বাপ খালুরা ছিল না? কার? সেটা অবিশ্বাস। তার কথা না, আমার কথা বলবে। তার বাপ খালুরা ছিল না ওখানে? ছিল তো, কারণ ডিবি হারুনের সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল আমার। এটা হতেই পারে না, এটা মিথ্যা কথা। অপবিশ্বাস, আরে 15,000 টাকা দিয়ে আমি এই চ্যানেল আনছি, আপনি জানেন? অপবিশ্বাসের মতন মানুষ 15,000 টাকা খাইছে, আর এটা দালালি করছে হিরো আলম। কিন্তু আমার ভিডিও গুলো রেখে দিয়েছে, ভিডিও গুলো এখন আমাকে দেয়নি। হ্যাঁ, আমি অভিযোগ করেছি প্রযোজক সমিতি, কিন্তু প্রযোজক সমিতিতে কোনো নেতা নাই, যার জন্য তারা এই অকারেন্স গুলো করতে পারতেছে। তারপর কি আমি বলবেন? জানি খসরু ভাই তো আছে না, ভালো মনের মানুষ, উনি তো সবসময় চায় যে ন্যায় বিচার সবার করে দিতে, ন্যায় বিচার পাওয়া যেতে। ওনার ক্ষমতা আছে, উনি তো ন্যায় বিচার করতে পারে, কিন্তু ওনার কোনো ক্ষমতা আছে? ঠিক আছে, অপু বিশ্বাসের ব্যক্তিগত ভাবে আমার পছন্দ না, ওকে, উনি যেই আছেন না। ব্যক্তিগত যদি আপনার পছন্দ না থাকে, ব্যক্তিগতটা তো আর আপনি বাস্তবে মিলাতে পারবেন না। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আপনি জায়েদ খানকে বললেন যে সিমি আপা টাকা নিয়ে কাজ করেন নাই আপনি, তো কেন করেন নাই? শুনেন আমি আপনার একটা কথা বলি, এখন আমি শুনছি ওই জিনিসগুলো আছে না, ওকে, কারণ আমি মনে করি জায়েদ খান ভাই হয়তো হয়তো আপনার সাথে আপনার টাকা নিচ্ছে স্বাভাবিক। আমার কাছ থেকে যদি কেউ টাকা নিয়ে আসে না, কাজ না করে, আমারও কিন্তু খারাপ লাগবে, ওনার প্রতি একটা নেগেটিভ একটা ধারণা আসবে। আমার কথা হচ্ছে আপনি ডিরেক্টলি ওনার সাথে কথা বলেন, বলে ভাইয়া আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন, কাজটা করেন নাই, টাকাগুলো ফেরত দেন। আমি আশা করি উনি ফেরত দিবে, কারণ উনি অনেক ধার্মিক লোক, আমি যতটুকু জানি। ওরে বাপ রে বাপ, ধার্মিক লোক? কেন ধার্মিক না উনি? উনি তো দেখি স্ট্রেট ফরওয়ার্ড আছে না, সবসময় সত্য কথা বলে। আচ্ছা, তো ভালোই, তাহলে কোশ্চেন করেন। আপনি আমি টাকা জিজ্ঞাসা নিয়ে করবো। আসেন নাই, আর আপনি টাকা খেয়ে কেন আপনি কাজটা করে দেন নাই, আর আপনি টাকা খাবার পরে কেন তাদের ফোনগুলো রিসিভ করেননি? না, ঠিক একটা আছে, হচ্ছে যে টাকা নিয়ে আসে না, ধরেন আপনার সাথে চিট করলে, আরেকটা হচ্ছে যে আপনার একটা শিডিউল দিছিল, ওই শিডিউল উনি মেইনটেনেন্স করতে পারে নাই, তারপর আবার পরে শিডিউল দিয়ে উনি আসে না, আপনার যে লস এটা কভার করে দিবে। দুইটা কিন্তু দুই ধরনের বিষয়, ওকে। উনি কি টোটালি মানে ডিসএগ্রি করছে আপনার সাথে কাজ করার জন্য, নাকি কি করছে? আমি জানি না যে যে ওই আমার টাকা দিয়েই ওই শিল্পী সমিতির মেম্বার হয়েছে। আমার টাকা দিয়ে শিল্পী সমিতির মেম্বার ও হয়েছে, ক্যামেরাম্যান মজনু ভাই হয়েছে ক্যামেরা অ্যাসোসিয়েশনের, আর জাদু আজাদ হয়েছে ওই যে ওই কিছু কিছু মানুষের দালাল। আজাদের সাথে তো আছে না, জায়েদ খানের এইভাবেই সম্পর্ক ভালো না, উনি সবসময় আছে না জায়েদ খানের বিপক্ষে কথা বলে। ভালো না, এক তো জায়েদ খান নেতা হওয়ার পরে তো ওর সাথে কারোর সাথে সম্পর্ক ভালো না, আর এছাড়া তো সবার সাথে আব্বা 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 ছাড়া কথা বলে না। তাহলে তো কিন্তু কিন্তু সিনিয়র যারা শিল্পী, সিনিয়র আর্টিস্টরা তো দেখি জায়েদ খানকে পুরো সাপোর্ট করে। উনি যদি এত খারাপই হয়, উনি যদি কোনো কাজই শিল্পীদের জন্য না করে থাকে, তাহলে সিনিয়ররা ওনার জন্য এত পাগল কেন? সিনিয়র যারা পাগল এরা সবাই আওয়ামী লীগ করে, এই জন্য পাগল। আওয়ামী লীগ তো করে দেখি আছে না, কিন্তু সবাই তো আওয়ামী লীগ করে না, অনেকে তো দেখি নিরপেক্ষ আছে, তারপর নিরপেক্ষ অনেকে তো দেখি, নিরপেক্ষ কে আছে? অনেকেই আছে, আমি নাম বলবো না এখানে। শান্তিপক্ষে নির্বাচন, আমরা শান্তির জন্য ছাত্র আন্দোলন যারা করতেছে, আমরা শান্তির জন্য সমাবেশ রাখা হয়েছে প্রযোজক সমিতির পক্ষ থেকে। ওইখানে এসে দেখি একজন জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাজনীতির কথা বলতেছে, কি হলো সেটা আমাদের উল্টা দিকে চলে গেল। না, এটা তো আমরা পক্ষ থেকে
আমরা অ্যারেঞ্জ করলাম যে আমরা শান্তি পক্ষ চাই, আমরা শান্তি চাই। কারণ আমরা হচ্ছে আমাদের সিনেমা জগৎ ইন্ডাস্ট্রি, আমাদের ইন্টারনেটের বিষয়টা থাকতো, ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ খেতে পারতেছে না, কর্ম করতে পারতেছে না। আমরা হচ্ছে শান্তির পক্ষে একটা আমরা আয়োজন করেছিলাম। ওখানে এসে দেখি কিছু কিছু মানুষ বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা এটা করছি, আমরা শেখ হাসিনা এটা করছি, হ্যান করছি, ত্যান করছি। তখন কি হচ্ছে, প্রবলেমটা আমাদের হয়ে গেছে, জিনিসটা আমরা অন্যদিকে চলে গেছে। টাকা পয়সা খরচ করে অ্যারেঞ্জ করছি আমরা প্রযোজকদের পক্ষ থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ কিন্তু হয়ে গেছে দেখছি। এখন কিন্তু আপনি একটু এখন অঞ্জনাকে নায়িকা চিত্রনায়িকা অঞ্জনাকে নিয়ে কিছু বলেন আছে না, উনি তো এই কাজগুলো বেশি করে। এখন উনি 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 যখন আওয়ামী লীগের কর্মী, উনি বলবে না? না না উনি তো আওয়ামী লীগের কর্মী, এখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে তখন এক সময় উনি এরশাদের অনেক ভক্ত ছিল, এমনকি উনি জাসদের আছে না, জাসদের পুরাই পাগল ছিল। জাসদ যখন ক্ষমতাচ্যুত হইলো তখন উনি বিএনপিতে যোগ দিছে। বিএনপি যখন আছে না ক্ষমতাচ্যুত হইলো, আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগে যোগ দিছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে আবার বিএনপি আসলো তখন উনি বিএনপিতে যোগ দিছে। তখন বিএনপি আবার ছেড়ে যখন আপনার আওয়ামী লীগ আসলো, এই দল আছে ওই দলেরই সাপোর্ট করে, এটাই তো। তো এগুলা তো আছে না, ওই যে কি বলে আছে না, দুই মুখী সাপ আছে না। আমার কথা হচ্ছে, ঠিক আছে আপনি আওয়ামী লীগ সাপোর্ট করেন, আওয়ামী লীগের সুখও আপনি থাকবেন, দুঃখও আপনি থাকবেন। যখন আপনি আওয়ামী লীগে আছে না মানে তারপরে পতন, আমি কথা এটা না, আমার কথা হয়েছে দল একটা নাম, কর্ম কর্মস্থান হয়েছে তোমার একটা আলাদা বিষয়, যে তুমি তোমার কর্মটা কি। আজকে তুমি যদি জনগণের জন্য ভালো কিছু করে থাকো তাহলে তো ভালো, তাহলে তো তোমার মানে জনগণ কেউ কখনো খারাপ তোমাকে জানবে না। এই যে কয়েকটা থানায় হামলা হয়েছে, সব থানায় কি হামলা হয়েছে? সব পুলিশ কি দোষ? সব পুলিশ তো আর দোষী না। সব গ্রাম তো আর দোষী না, কিছু কিছু ভালো আছে না। তুমি একটা পাওয়ার পাইলা, পাওয়ার পরে তুমি একবারে মানে দুনিয়া তোমার মনে করে নিয়ে গেলা, এটা তো একটা ভেরি ডিফিকাল্ট জিনিস। না আওয়ামী লীগ তো করছে, আওয়ামী লীগ তো ক্ষমতা পেয়ে আছে না, যেভাবে সবকিছুতে আছে না অপব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মানে এগুলা তো উচিত হয় নাই। সবকিছুর লিমিটের বাইরে কোনো কিছুই ভালো না, ওনারা লিমিট ক্রস করে ফেলছিল, বুঝছেন না? যেভাবে উন্নতি করছে, ঠিক আছে স্বীকার করি, আওয়ামী লীগ অনেক উন্নতিও করছে। উন্নতি যেই পরিমাণে করছে তার চেয়ে বেশি আছে না দুর্নীতি করছে ওনারা প্রতিটা জায়গায় জায়গায়। একটা প্রাইমারি স্কুলের একটা ছাত্র আছে না, এই শিশু লীগ আছে না, এগুলা হওয়ার দরকার আছে কোনো? শিশু লীগ প্রাইমারি হাই স্কুলে কি কোনো লিগ থাকা? আমি রাজনীতির বিষয়ে বুঝি না, আমি খুব কমই বুঝি। আর আমি মনে করি যে এখন বাংলাদেশটা মানুষ একটা ঘেন্নার চোখে দেখে, মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাহিরের মানুষগুলো। বাহিরের মানুষ কেন বলতে আমি আপনাদের ডিরেক্টলি বলি আছে না, ইন্ডিয়ান মানুষ। এটা তো আর মানুষ দেখে নাই, কিন্তু মানুষ দেখতেছে যে প্রধানমন্ত্রীকে নিয়ে এরকমের ট্রোল করা হচ্ছে, এটা মানুষ দেখতেছে। না তাহলে আপনি আছে না যারা মিন করতেছেন ওটা ইন্ডিয়া, একমাত্র ইন্ডিয়াই আছে না, বাংলাদেশের আছে না একটু খারাপ চোখে দেখে। আমি তো অন্য আমি জানি ইউরোপের মানুষ এখন বাংলাদেশের বুঝেন নাই, বলেন চুপ থাকেন, আপনি আমার কথাটা বুঝেন নাই। ইন্ডিয়া ইন্ডিয়া যে এত করেন, ইন্ডিয়া না হলে আপনারা চলতে পারেন? ইন্ডিয়াতে ভালো একটা চিকিৎসা না হলে আপনারা চলতে পারেন? বাংলাদেশে কি এমন কোনো ভালো ডাক্তার আছে? দেখান আপনি আমাকে। অবশ্যই আছে, একটা দেশ আমাদের দেশের মানুষ খারাপ দেখা, আমাদের দেশের মানুষ খারাপ দেখা অন্য কোন দেশের দোষ দেওয়ার ভাই কোনো দরকার নেই। আজ থেকে 10 বছর আগে আমি মালয়েশিয়া গেছি, মালয়েশিয়া বাংলাদেশের নাম কি এটা কেউ জানেই না। বাংলাদেশের মানে ইসের ভিতরে কাঞ্চি নাম এটা আসতোই না, এখন বর্তমানে আসে। এই কথাটা আমি কেন বলছি, এই কথাটা বলার উদ্দেশ্য হয়েছে যে শেখ হাসিনা নেতা কর্মীরা যা করছে ওইটা শেখ হাসিনা ওই কর্মের ফল দিছে, অবশ্যই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো একটা রাজনীতির বিষয়ে ভালো খারাপ দুইটাই থাকে, কারণ একজন নেতার কাছে সব ধরনের লোক আসে, আর সব ধরনের লোকদেরকে তার সহযোগিতা করতে হবে, এটা স্বাভাবিক। সেই জায়গায় ভালো হতে পারে, খারাপও হতে পারে, এগুলো হচ্ছে গিয়ে যারা রাজনীতি করে সেই বিষয়গুলো আলাদা। কিন্তু আমি আপনাকে যেটা বলছি যে এই যে নেতাকর্মীরা যে এতদিন খারাপ কিছু করে আসছে, এটা তো আর বাইরের মানুষে দেখে নেই, কখনো দেখছে? দেখে নাই, এটা বাংলাদেশের মানুষ দেখছে। বাংলাদেশের মানুষ দেখছে দেখেই কিন্তু তার বিপক্ষে গেছে, তার উপরে খেপছে। কিন্তু তার যে বিশেষজ্ঞ যে সমস্ত জিনিসগুলো নিয়ে ট্রোল করা হয়েছে, এগুলো বাহিরের মানুষের চোখে পড়ছে, যার কারণে তারা বলতেছে যে আসলে ওই দেশের মানুষগুলো ভালো না। মানুষগুলো ভালো মানে সবাই ভালো না, নেত্রীও ভালো না, নেত্রীর মানুষগুলো ভালো না। নেত্রী যদি ভালো হয়তো তার এই মানুষগুলো আজকে খারাপ কিছু করতে পারতো না। তো নেত্রী খারাপ করছে দেখেই তো তার দেশের মানুষগুলো তারে নিয়ে এমন করছে, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক কোনো কিছুই না, তাই না? এটাই হচ্ছে কথা। কিন্তু খারাপের মধ্যে তো শেখ হাসিনাও আছে, এখন যারা বসবাস করতেছে তারাও আছে।
কিন্তু একতরফা কথা বললে তো আর হবে না। একতরফা আমরা বলি না, আমলি বিএনপি যার কথা বলেন দুইজনের বিষ একই কিন্তু আছে না, ওকে? দুই সাপের বিষ একরকমই আছে না, যারে কামড় দিব সেই মারা যাইব। আমলি এখন বিএনপি বছর ধরে বিএনপির মানুষগুলো যে কষ্ট করে আসছে, ভুক্তভোগী কারা হয়েছে? সাধারণ মানুষ হয়েছে নাকি বিএনপির মানুষগুলো হয়েছে? বিএনপির মানুষগুলোর উপর কি টর্চার হয়নি? অবশ্যই হয়েছে, তো জানি, এই জন্যই তো বললাম সবকিছুতে আছে না, মানে এবার আপনি বলেন, দাঁড়ান, আপনি যদি এসে বলেন আমরা বিএনপি চাই না, আপনি কারে চান? আপনি এখন আজকে এসে বলবেন আমি বিএনপি চাই না, এটা হবে? যুক্তিসম্মত কথা বলতে হবে। না, ভুক্তভোগী হয়ে আসছে তারা, বিএনপির মানুষরা যে অত্যাচার হয়েছে তাদের উপরে, তারা কি অত্যাচারিত হয়েছে না? অবশ্যই হয়েছে। এটা তো দেখছি, আমি তো না না এখন অস্বীকার করার তো কারণ নাই। ছাত্ররা যারা কথা বলে তারা জীবনে দেখছে দুঃখ কারে কয়? তারা আসার পরে থেকে মোবাইল পাচ্ছে, খাওন পাচ্ছে, তার বাবারা খাওন দিতেছে, ভালো করে সবার ঘরে খাওন আছে, আছে না? তারা তো ভালো কিছু দেখতেছে। আজ থেকে 10 বছর আগে কি ছিল, 15 বছর আগে কি ছিল দেশটা? আর্থিকভাবে কত ক্ষতিগ্রস্ত ছিল, এটা কি বুঝতে হবে না? মানে এই কথাটা যদি আমি বলি, এটা কি আমার অন্যায় হয়ে যাবে? না, অবশ্যই না। না, এই জন্যই তো বললাম, দেখি ধরেন না বিএনপি এবং আওয়ামী লীগ সবারই আছে না অবদান আছে বাংলাদেশে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ওরা চাইছিল যে বিএনপির নাম নিশানা মুছাই দিব। যেমন জিয়া উদ্যানের নাম চেঞ্জ করে দিছে, জিয়া আন্তর্জাতিক এটা সব দলই চাইবে, এটা আপনি আসলেও আপনি চাইবেন, না, আর একজন আসলো বিএনপি ক্ষমতা থাকতে এত কিছু করে নাই, আছে না যে যেখানে শেখ মুজিবের নাম ছিল, শেখ মুজিবের নাম ছিল, ওনারা কিন্তু মুছে নাই, মোছার চেষ্টাও করে নাই, কিন্তু আওয়ামী লীগ একটু বেশি করে ফেলেছিল। কথা বলতে চাই না। থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকেন। আর আপনি জায়েদ খানকে বললেন, এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ।